গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এই সেম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণটা আমার সাথে থেকো। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে এই যে সন্ধ্যে 7টার মতো। চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখো, আমাদের বর্মশাই চলে এসছে এই অ্যাকোয়াগার্ডের মানে যে মেশিনটা আছে ওটা পরিষ্কার করতে। কেমন একটা নোংরা মতো হয়েছে ওই জন্য। আর পরিষ্কার করতে গিয়ে ব্রেসলেটটাই বাথরুমে ফেলে রেখে এসছে। তো যাই হোক, চলো এখন এই যে মাসকাবাড়ি বাজার করে নিয়ে এসছে, এগুলোকে গোছাবো। তার আগে এই যে একটু চা বানিয়ে নিয়েছি, সবাই একটু চা খেয়ে নিলাম। তারপরে এই যে এগুলোতে হাত দিলাম, কেননা সময়ের কাজ যদি সময়ে না করি না তাহলে পড়েই থাকবে। আর হ্যাঁ, তার মধ্যে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা যেহেতু বাইরে যায় না, আর এই কদিন যা বৃষ্টি হচ্ছে একভাবে হয়ে চলেছে। এই যে আষাঢ় মাসটা পড়েছে, তো এই আষাঢ় মাস পড়ার থেকে একদিনও বৃষ্টির জিরেন নেই। শুধু আজকের দিনটাই একটু বৃষ্টি কম আছে। সেই ফাঁকেই গেছিলো তোমাদের দাদা ভাই একটু বাজার করতে। তো মাসকাবাড়ি বাজারে অনেক কিছুই নিয়ে এসছে, আর টুকিটাকি যেগুলো লাগে সেগুলো এই যে পাশে দোকান আছে সেই দোকান থেকে নিয়ে নেব। আর এই যে গোলমরিচ এনেছে, এটা আমন্ড বাদাম নিয়ে এসছে। আর গরম মশলা আছে এখানে এই যে, আর এইখানে কাঁচা বাদাম। আরও তেলের প্যাকেট এনেছে, 4টে সর্ষের তেল, 4টে সাদা তেল, আর 3 প্যাকেট বিস্কিট, একটা মাথায় মাখার তেল, আরও অনেক কিছু। তো এগুলো রাখতে তো একটা বালতি লাগবে। বালতি বলতে এই বালতিটাই আমরা রাখি, তো এতে না হাওয়া বাতাস ঢোকে না, বেশ ভালো। বালতিতে এইসব জিনিসপত্র রাখলে ইঁদুরে কাটতেও পারে না, বেশ শক্তপোক্ত আছে। এরই মধ্যে ভাত ফুটে গেছে। তো চলো সরাটাকে নামিয়ে নিলাম। আর তারপরে এই যে বালতিতে তোমাদের দাদা ভাই ভরে রাখছে, আর এদিকে এই যে ডালের কৌটো খালি হয়ে গেছিলো, তাই ভাবলাম কিছুটা ডাল অন্তত ঢেলে রাখি, যাতে করে আমার নিতে সুবিধা হয়। আর আমার কাছে বন্ধুরা সব নামি দামি জিনিসপত্র নেই, এই রকম নর্মাল কৌটো নর্মাল জিনিসপত্র দিয়েই আমি কিন্তু আমার রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর যেহেতু আমি এই বাক্স বা এই কৌটোগুলো বাইরের মানে ক্যাবিনেটে রাখি, তাই জন্য আমার এতে কিন্তু একটু তেল কালি বা একটু নোংরাও পড়ে। তো যখন আমি রাখি তখন মানে যখন ব্যবহার করি তখন নিয়ে মুছে নিয়ে আবার রেখে দিই, তাতে করে আমার কৌটোগুলো পরিষ্কারও থাকে। তো চলো এই তেলের প্যাকেটগুলো এইগুলো এই বালতিতেই রাখলাম। আর যেগুলো কাটা প্যাকেট আছে, যেমন সোয়াবিনের প্যাকেট, একটু ময়দা, একটু চিনি, এগুলোকে এই বালতিটাই রাখছি। মানে দুটো বালতিতে একটাই বেশি জিনিসগুলো আছে যেগুলো অনেক দিন ধরে ধরে ব্যবহার করতে পারবো সেইগুলো, আর যেগুলো অলরেডি ব্যবহার হচ্ছে সেইগুলোকেই এইখানে রাখছি। তো চলো, আমার ভাত হয়ে গেছে বলতে একটু বাকি আছে, তাই জালটা নিভিয়ে দিয়ে আর সরাটা দিয়ে রাখলাম। আর এদিকে এই যে ছোলা, তারপর ওই কাজু কিশমিশ এইগুলোকে নিয়ে এসছি। সকালে করে না ভাবছি ভাত খাবো না, অনেকটাই হেলদি হয়ে যাচ্ছি। তোমরা যদি কেউ জানো একটু আমাকে কমেন্ট করে বলো তো যে সারাদিন কি খাওয়া যায়। সকালবেলা ভাত খাবো না বলে তাই জন্য এই যে বাদাম, তারপরে ওই চিয়া সিড এইগুলোকেই ব্যবহার করছি। তো যাই হোক, এই যে গরম মশলা নিয়ে এসছে, আর এখানে 1 প্যাকেট তেল ঢেলে রেখে দেব। তেলও ছিল না, অল্প একটু সাদা তেল ছিল, সেটাকে ছোট একটা কৌটোতে রেখে দিয়েছি। কৌটো বলতে ওই ছোট যে বোতলগুলো হয় না, সেই বোতলে রেখে দিয়েছি। আর এতে দেখো তেলের প্যাকেটটায় মনে হয় 1 লিটারের বেশি মনে হয় তেল ছিল, 1 লিটার মতো হবে। তো কিছুটা তেল ছিল, তাই এই যে ছোট একটা বোতল ছিল ওতে ঢেলে নিয়েছি। আর এমনিতে এই বোতলে তো তেল ঢালতেই হতো, কেননা অত বড় বোতল দিয়ে তেল ঢালতে গেলে না বেশি পড়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্যই। তো যাই হোক, চলো এখন বিস্কুটের কৌটোতে কিছু বিস্কুট ছিল, সেগুলোকে এই যে বাইরে রেখে দিয়ে আর প্যাকেট থেকে বিস্কুট ভরে নিয়েছে।
আর বাকি বিস্কুটটা ওই যে ছেলেরা খেয়ে নেবে বা আর একটা কৌটোতে রেখে দেবো, কেননা একটা প্যাকেটের বিস্কুট একটা কৌটোয় হয় না, ওই জন্য। তো চলো এখন চাও ঢেলে নিলাম, মানে টুকিটাকি যা জিনিসপত্র আমার ব্যবহার করার লাগে সেগুলো আমি ঢেলে নিয়ে এই যে জায়গা মতো রেখে দিচ্ছি। তো এইরকম বাইরে থাকে বলে একটু ময়লা হয়, আর ইঁদুর তো আছে ময়লা করার জন্য, তো ময়লা তো হবে। তো যাই হোক, চলো এখন উপরের সেলফটা তো আমার গোছানো হয়ে গেল, এখন নিচেরটা গোছাবো। তো এই যে দেখো আমার সেলফ কিন্তু গোছানো হয়ে গেছে, আর গোছানোর পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার হাতের কাছে যেগুলো দরকার সেগুলোকেই আমি আমার হাতের কাছে রেখেছি, আর যেগুলো একটু উপরে রাখা যায় সেইগুলো আমি উপরেই সাজিয়ে রেখেছি। আর এই জায়গাটা পুরো ফাঁকাই আছে, কারণ এখানে না রান্না করতে গেলে রান্না টান্না করে রাখি, ওই জন্যই। তো কালকে সকালের জন্য কিছুটা কাজু বাদাম আর এই যে আমন্ড বাদাম আর ছেলেরা খাবে বলে তাই কিশমিশ ভিজিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই আগে থেকে ভিজিয়ে রেখেছে ছোলা আর কাঁচা বাদাম। চলো এইগুলোকে একটু গুছিয়ে রেখে দিই, না হলে যা ইঁদুরের উৎপাত। আর এই প্যাকেটগুলোকেও এরকম একটা কন্টেনারে ঢেলে রাখছি না, প্যাকেটের মধ্যেই রাখছি, যেহেতু বর্ষাকাল আর এই কৌটোগুলোই না একটু হাওয়া পাস হচ্ছে, ওই জন্যই এইরকম প্যাকেটে রেখে আর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তাতে করে জিনিসটাও ভালো থাকবে, কিছু হাওয়া পেয়ে নরম হয়ে যাবে না। তো এই যে ছোলা আর কাঁচা বাদাম ভিজিয়ে দিয়েছিল, আর আমি এদিকে ভিজিয়ে দিয়েছি কাজু বাদাম, আমন্ড আর হচ্ছে কিশমিশ। সেগুলোকে এই যে একটা কৌটোর মধ্যে রেখে দিয়ে আর এই যে একটুখানি ঢাকা দিয়ে রাখলাম, না হলে ইঁদুরে মানে কিছুই পাওয়া যাবে না, ইঁদুরে সব শেষ করে দেবে। তো চলো এদিকে আমার ভাত হয়ে গেছে, এবারে ভাতটা গুছিয়ে নেব, ওদেরকে খেতে দিয়ে দেব। অলরেডি ঘড়িতে 9:30 বেজে গেছে, আর 9:30 বাজলে আমি তো ছেলেদেরকে খাইয়ে দিই, ওই জন্যই ভাত বেড়ে নিচ্ছি। ছেলেদেরকে ভাত খাওয়ানোর সময় চলে আমার যুদ্ধ, ওই জন্যই তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারলাম না। আরে ভাত খাওয়ার পরে দেখা হচ্ছে। আর আজকে না শরীরটা একটুও ভালো নেই, তাই জন্য এই যে তোমাদের দাদাভাই বলছে তোমার আর কি কাজ আছে তুমি সেরে নাও, আমি বাসন কটা মেজে দিচ্ছি। তাই ও বাসনগুলোকে মেজে দিচ্ছে, আর আমি এদিকে সকালের জন্য একটু ড্রিঙ্ক রেডি করে নিচ্ছি। তো এখানে জিরে দিইনি, জোয়ান আর মেথি দিয়ে জলটাকে ফুটিয়ে রেখে দেব সকালবেলা খাওয়ার জন্য। তো সকালে যখন খাই তখন আরেকটু গরম করে নিলে হয়ে যায়। আর এই গ্লাসে ছেলেদের জন্য দেব একটু সাদা মিচড়ি আর একটু ইসিকুলের ভুসি বলে না, সেই ভুসি, কারণ ছোটুর একটু বাথরুমের ডিস্টার্ব আছে, মানে পটির ডিস্টার্ব আছে, ওই জন্যই ওকে সকাল হলে এইটা দিই। তো বেশি করেই একটু দিলাম যাতে এই 2 ছেলের হয়ে যায়। তো যাই হোক, চলো এখন এইটাকে ভিজিয়ে দিলাম, আর কাপে করে একটু দিয়ে দেব চিয়া সিড। তো চিয়া সিডটা শুনেছি অনেক ভালো কাজ করে, তো সব সময় না খেতে মনে থাকে না, এই হচ্ছে আমার একটা বড় রোগ। যদি একটানা কন্টিনিউ করতে পারি তাহলে কি হবে জানি না, কিন্তু 2 দিন খাই তো আরও 2 দিন খাই না, এই রকম করেই ভুলে যাচ্ছি। তো যাই হোক, চলো এখন এই দুটোকেও এরকম একটা প্লাস্টিকের ডেচকিতে রেখে আর একটা ডেচকি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, কারণ ওই যে বললাম ইঁদুরের পটিতে ভর্তি করে দেবে, আর লাস্টে দেখা যাচ্ছে কিছুই থাকবে না। তো এই যে আমি এবার ঘরে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই একটু দরজা জানলা এগুলো সব বন্ধ করে দিচ্ছে। তো ঘরে এসে আমি তো ভাত খাওয়ার সময় সেরকম জল খাইনি, তাই ভাবলাম যে ওষুধ খেতে গিয়ে জল খেয়ে নিই, তাই গ্লাসে করে একটু জল নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো জ্বরের ওষুধ নিয়ে নিয়েছি। গাটা ভীষণ ম্যাচ করছে, তাও তো ঘরের কাজ বন্ধ দিলে হবে না, সমস্ত কাজবাজ করে নিজের দিকেও তো একটু তাকাতে হবে, তাই না? নিজের দিকে তাকানোর তো কেউ থাকবে না। তো ওই জন্যই এই যে এখন বসে ওষুধটা খেয়ে নিলাম, আর ওষুধ খেতে গিয়ে এখনও বাচ্চাদের মতো কেমন গলায় যেন আটকে যায়। তারপর আমাদের ছোটু তো একটু দুষ্টুমি করছিল, তো চলো এখন ওর জামাটা খুলে দেব। আর সারাদিন এই জামাটা পরে আছে, তো ওকে সারাদিনের জামা পরিয়ে শোয়াই না, সারাদিন ঘামটাম হয় আর কেমন যেন গা কিটকিট করতে থাকে, ওই জন্যই ওর জামাটা খুলে দিলাম। আর আজকে একটু গরম মতো পড়েছে, সারাদিন আজকে বৃষ্টি হয়নি তো ওই জন্যই। তো যাই হোক, চলো এখন উপরে উঠে মশারিটাকে গুজে নিই। আর আমাদের এখানে যে এত মশা, যেহেতু বাগান, তার উপরে চারিদিকে তো জল উঠে গেছে, আর তার জন্য মশার উৎপাতও কিন্তু খুবই বেড়েছে।
আমরা যখনই শুই তখনই মশারি টানিয়ে শুই, কেননা আগের বছর আমার ডেঙ্গু হয়ে আমার শিক্ষা হয়ে গেছে। ডেঙ্গু জ্বর যে কী ভয়ানক সেটা না হলে বুঝতেই পারতাম না। তো আর তখন ছেলেও ছোট ছিল, মানে ছোটটা ও এত বিরক্ত করতো যে কি বলবো, মানে জালার উপর পালার বাড়ি বলে না, সেই রকম হতো। তো ওই জন্যই বলতে পারো যে আরও বেশি করে সতর্ক থাকি। আর এখন আমাদের এখানে তো বাগান জল জমে গেছে আর মশার উৎপাতও বেড়েছে, ডেঙ্গু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ওই জন্যই যতটা পারি সেপারেট থাকি। তো চলো এখন মশারিটা গুজে নেব। আর ওর বায়না এই যে এই জামাটা ওর পরিয়ে দিতে হবে। আর এটা ওর বাবার জামা, তো খাটের উপরে আলমারি খুলে রেখেছিল, তাই জামাটাকে না আর তোলা হয়নি। এবার আমি ভাবলাম নিচে নামিয়ে দেব, তো বলছে আমাকে পরিয়ে দাও, তাই ওকে পরিয়ে দিয়েছি। দেখো কাকতাড়ুয়ার মতো কি করছে, তো আমারও নিজের দেখে হাসি পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, চলো এখন এরকম দুষ্টুমি মাঝে মধ্যে চলতেই থাকে। তারপর ওর বাবাকে দেখাচ্ছিল, বাবা দেখো আমি পরেছি তোমার জামা। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা আমি তবে এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।